আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদেরকে আমি শেখাবো কিভাবে তুমি বৃষ্টির মধ্যে কোন অ্যাঙ্গেলে ছাতা ধরলে বৃষ্টি থেকে রক্ষা পাবে। এই বিষয়ে রিলেটেড যত ধরনের ম্যাথ হয় আজকে আমরা এই এক ভিডিওতে সবগুলো টাইপ কভার করব। তুমি কিন্তু শেষ পর্যন্ত থাকবাই। যদি না থাকো তাহলে কিন্তু তুমি বৃষ্টি থেকে বাঁচতে পারবা না। তাহলে প্রথম টাইপ, ধরো তুমি দাঁড়িয়ে আছো, এটা হচ্ছে পশ্চিম দিক, এটা হচ্ছে পূর্ব দিক। খেয়াল করো, তুমি দাঁড়িয়ে আছো এখানে স্থির দাঁড়ায় আছো, শুধু আছে কি বায়ু প্রবাহ বা উইন্ডের বেগ। ধরো পশ্চিম থেকে পূর্ব দিকে বায়ু প্রবাহ চলছে এবং সোজা বৃষ্টি পড়তেছে, রেইন, শুধু রেইনের বেগটা আছে। ধরো রেইনের বেগ আছে 6 মিটার পার সেকেন্ড এবং উইন্ডের প্রবাহ আছে 6 মিটার পার সেকেন্ড। আমরা জানি কি এয়ার, এই বায়ুটাকে এই যে বৃষ্টি সোজা পড়তেছে, বাতাস পশ্চিম থেকে পূর্ব দিকে, পশ্চিম থেকে পূর্ব দিকে, তাহলে এই সোজা বেগটাকে কি করতে চাইবে, সেই দিকে বাঁকা করতে চাইবে। তাহলে মূলত এই উইন্ড এই এয়ারটা এই রেইনটাকে এইভাবে বাঁকিয়ে ফেলবে। সেক্ষেত্রে আমরা ধরে নিলাম উলম্বের সাথে থিটা কোণে ব্যক্তি, মানে তোমার মাথার দিকে বৃষ্টি পড়তে থাকবে। তো সেই ক্ষেত্রে আমি যদি ছাতা ধরতে, কোন দিকে ছাতা ধরলে বাঁচবো, অর্থাৎ আমি যদি বায়ু প্রবাহ স্থির দাঁড়ায় থাকি আর সোজা পশ্চিম থেকে পূর্ব দিকে বা আমার পিছন দিক থেকে সামনের দিকে বায়ু প্রবাহ শুরু হয়, তাহলে আমি ছাতাটা ধরবো কোন দিকে, পিছনের দিকে। অর্থাৎ এই ক্ষেত্রে তুমি এই থিটা অ্যাঙ্গেলে, উলম্বের সাথে থিটা অ্যাঙ্গেলে যদি তুমি পশ্চিম থেকে পূর্ব দিকে মুভ করে দাঁড়ায় থাকো বা স্থির সোজা দাঁড়ায় থাকো, বায়ু প্রবাহ পশ্চিম থেকে পূর্ব দিকে, বৃষ্টির সোজা, তাহলে বৃষ্টির বেগটাকে বায়ু প্রবাহ কি করবে, ধাক্কা দিয়ে এভাবে বাঁকা করে ফেলবে। এর জন্য আমাকে ছাতাটা ধরতে হবে কোন দিকে, সোজা যেই দিক থেকে বায়ু প্রবাহ হচ্ছে সেই দিকে ছাতা ধরতে হবে। অর্থাৎ তুমি যদি এই পিছনের দিকে ছাতা ধরো তাহলে কি করবা, বৃষ্টি থেকে বাঁচতে পারবা। তার মানে এই ক্ষেত্রে ব্যক্তি যেহেতু স্থির দাঁড়ায় আছে, এই ব্যক্তি বৃষ্টি যেই বেগে পড়তে দেখবে সেটার মান হবে ভি উইন্ড স্কোয়ার এবং হচ্ছে ভি আর স্কোয়ার, যেহেতু এটা মধ্যবর্তী কোণ কত, 90 ডিগ্রি। এবং আমরা যদি এই ক্ষেত্রে থিটা কোণ ধরি উলম্বের সাথে, তাহলে এই থিটা কোণের মান হবে কত, উপরে হচ্ছে ভি উইন্ডের বেগ অর্থাৎ বায়ু প্রবাহের বেগ এবং হচ্ছে নিচে হচ্ছে রেইনের বেগ। এক্ষেত্রে থিটা বের করলেই তুমি বুঝতে পারবা কোন দিকে তোমাকে কত বেগে বৃষ্টি পড়তে থাকবে এবং তুমি কোন দিকে ছাতা ধরবা। তাহলে এটা হচ্ছে আমাদের টাইপ 1। এবার খেয়াল করো, যদি এবার এমন হয় যে কোনো বায়ু প্রবাহ নেই, কোনো বায়ু প্রবাহ নেই, বৃষ্টি সোজা নিচের দিকে পড়তেছে, ভি রেইন, এবং তুমি কি করতেছো, পশ্চিম থেকে পূর্ব দিকে হাঁটা শুরু করছো, পশ্চিম থেকে কি করছো, পূর্ব দিকে হাঁটা শুরু করছো। এখানে ধরলাম তোমার বেগ হচ্ছে ম্যান, ব্যক্তির বেগ, ওর আগের মতো 6 মিটার পার সেকেন্ড এবং ম্যানের বেগে ধরলাম 6 মিটার পার সেকেন্ড, কোনো বায়ু প্রবাহ নেই। এখন একটু খেয়াল করো তো, আমি যদি সোজা এইদিকে হাঁটা শুরু করি, আমার কাছে ফিল হবে কি, বৃষ্টিটা আমার দিকে এইভাবে আসতেছে। তার মানে মানুষের সাপেক্ষে বৃষ্টির বেগ হয় কি, আপেক্ষিক বেগ। এবং এই ক্ষেত্রে আমরা আপেক্ষিক বেগ অর্থাৎ ব্যক্তি এই বৃষ্টিকে কোন দিকে পড়তে দেখবে, তার কাছে মনে হবে বৃষ্টিটা সোজা এই দিক থেকে আসতেছে। তার মানে এটা হচ্ছে বৃষ্টির, রেইনের আপেক্ষিক বেগ কার সাপেক্ষে, ম্যানের সাপেক্ষে। এখন খেয়াল করো, ব্যক্তি যাচ্ছে সোজা এই দিকে, সুতরাং আমি যদি এখানে ভি আর এম এর মানটা বের করতে চাই, ভি ম্যানের বেগটাকে কি করলাম, ডিরেকশনটা চেঞ্জ করে উল্টো দিকে নিয়ে আসলাম, কারণ আমি এখানে লব্ধি সূত্র অ্যাপ্লাই করব। সুতরাং ভি আর এম মানে হচ্ছে ভি ম্যান স্কোয়ার এবং ভি রেইন স্কোয়ার। এবং ব্যক্তি এই ক্ষেত্রে কোন দিকে ছাতা ধরবে, অর্থাৎ আমি বা তুমি যদি সোজা কোনো বায়ু প্রবাহ নেই এই দিকে হাঁটতে থাকি, তাহলে আমি যেই দিকে হাঁটবো সেই দিকেই ছাতা ধরে ধরে কি করব, হাঁটতে শুরু করব। যদি আমি উল্টো দিকে এই দিকে হাঁটি, তাহলে আমাকে এই দিকে ছাতা ধরে কি করতে হবে, হাঁটতে হবে। সুতরাং এই ক্ষেত্রে বৃষ্টি থেকে রক্ষা পেতে হলে আমি যেই দিকে মুভ করব, যেই দিকে তুমি হাঁটবা সেই দিকে তোমাকে কি করতে হবে, ছাতা ধরতে হবে। অর্থাৎ এই ক্ষেত্রে উলম্বের সাথে তুমি যেই দিকে হাঁটবা, আমি যেহেতু পশ্চিম থেকে পূর্ব দিকে হাঁটছি, সুতরাং পূর্ব দিকে উলম্বের সাথে পূর্ব দিকে আমাকে ছাতা ধরতে হবে। আমি এই কোণের মান যদি ধরি ট্যান থিটা, তাহলে হবে ভি নিচের এই আর উপর হচ্ছে ভি ম্যানের বেগ। এরপরে হচ্ছে আমাদের এই ক্ষেত্রে চিন্তা করো, টাইপ 3-তে আমরা যদি আলোচনা করি, টাইপ 3, টাইপ 3-তে আমি কি আলোচনা করব, টাইপ 3-তে হচ্ছে ব্যক্তি এবার হাঁটতে শুরু করবে, সাথে বায়ু প্রবাহ থাকবে। তাহলে আমি কি করব, তাহলে আমরা এই দুইটা স্ক্রিনশট দিয়ে রাখি। টাইপ 3-তে আমরা যদি আলোচনা করি, খেয়াল করো, টাইপ 3 এবার হচ্ছে পশ্চিম থেকে পূর্ব দিকে ব্যক্তি
বা আমি বা তুমি হাঁটা শুরু করলাম, বৃষ্টি সোজা নিচের দিকে পড়তেছে, উইন্ড বা বায়ু প্রবাহের দিক ব্যক্তির দিকেই থাকতে পারে, এবং এক্ষেত্রে আমরা আগের ক্লাসে একটা পর্বে আলোচনা করেছিলাম ভি উইন্ডের বেগ ব্যক্তির তুলনায় বড় থাকতে পারে, ব্যক্তির বেগের তুলনায় বেশি থাকতে পারে, অথবা ভি উইন্ডের বেগ, আমরা এখানে দুইটা বিষয় আলোচনা করলাম, একটা হচ্ছে এয়ার বা উইন্ড এর বেগ হচ্ছে ম্যানের বেগ থেকে বেশি, আর একটা হচ্ছে ভি উইন্ড অর্থাৎ বায়ু প্রবাহের বেগের তুলনায় ম্যানের বেগ বেশি। তাহলে কি ঘটনাটা ঘটবে? এই সকল ম্যাথের ক্ষেত্রে আমাকে প্রথমেই ধরে নিলাম মানুষের বেগ হচ্ছে 6 মিটার/সেকেন্ড, এই কেজের ক্ষেত্রে উইন্ডের বেগ ধরে নিলাম 10 মিটার/সেকেন্ড, এবং এই ক্ষেত্রে ভি উইন্ডের বেগ ধরে নিলাম হচ্ছে 3 মিটার/সেকেন্ড, এবং ব্যক্তির বেগ আছে 6 মিটার/সেকেন্ড, বৃষ্টির বেগ আছে 6 মিটার/সেকেন্ড। এখন আমরা কি বলছিলাম যে অলওয়েজ আমরা আপেক্ষিক বেগ নির্ণয় করে নিব, কার? বাতাসের। কার সাপেক্ষে? ম্যানের সাপেক্ষে। যার সাপেক্ষে আপেক্ষিক বেগ তাকে কি করে দিব? মাইনাস করে দিব। তো ভি উইন্ডের বেগ আছে 10, ভি ম্যানের বেগ আছে 6, সুতরাং এই মান হচ্ছে 4 মিটার/সেকেন্ড। তো এখন খেয়াল করে দেখো এটা ডিরেকশনটা কি হবে, এই ভি ডাব্লিউ এম এর ডিরেকশনটা, ভি ডাব্লিউ এম এর ডিরেকশনটা হবে যেই দিকে উইন্ডের বেগ ছিল সেই দিকেই, যেহেতু পজিটিভ মান আসছে ভি ডাব্লিউ এম এর মানটা সেই দিকেই হবে। তো ভি রেইন পড়তেছে সোজা নিচের দিকে, সুতরাং এই ক্ষেত্রে এই দুটার হয় লব্ধি বেগ ভি আর প্রাইম, অর্থাৎ উলম্বের সাথে থেটা কোণে ভি আর প্রাইম বেগে ব্যক্তি বৃষ্টি পড়তে দেখবে, এবং তাকে ছাতা ধরতে হইলে তাকে কি করতে হবে? তাকে পশ্চিম থেকে, যেহেতু পূর্ব দিকে, পশ্চিম দিকে ছাতা ধরতে হবে। এখন আর একটা বিষয় একটু সহজে বোঝার চেষ্টা করো। দেখো ব্যক্তি 6 মিটার/সেকেন্ড বেগে, ধরো আমি বা তুমি এইদিকে 6 মিটার/সেকেন্ড বেগে হাঁটতেছি, তোমার এক ফ্রেন্ড ওই দিক থেকে 10 মিটার/সেকেন্ড বেগে পিছনের দিক থেকে আসতেছে। আমার কাছে কি মনে হবে? আমার কাছে মনে হবে কিনা যে ও আমার দিকে মনে হয় 4 মিটার/সেকেন্ড দিকে বেগে এগিয়ে আসতেছে, এরকম ফিল হবে কিনা? যেহেতু আমার বেগ 6 মিটার/সেকেন্ড, বায়ু প্রবাহের বেগ 10 মিটার/সেকেন্ড, আমি হাঁটতেছি, তো আমার কাছে ফিল হবে বায়ু এই দিকে আসতেছে। তো বায়ু কি করবে? এইদিকে যেহেতু আসতেছে আমার কাছে ফিল হবে রেইনটা কিভাবে বাঁকায় নিয়ে আসবে আমার দিকে, সুতরাং এই ক্ষেত্রে আমাকে ছাতা ধরতে হবে কোন দিকে? পশ্চিম দিকে। ক্লিয়ার? এখন খেয়াল করো উইন্ডের ডিরেকশন বেগ আছে কম, তাহলে এবার ভি ডাব্লিউ এম অর্থাৎ ভি ডাব্লিউ মাইনাস ভি এম, তো 3 মাইনাস হচ্ছে 6, অর্থাৎ এই ক্ষেত্রে খেয়াল করো -3 মিটার/সেকেন্ড বেগ। এখন এখানে একটা মজার বিষয়, আমার বেগ আছে 6 মিটার/সেকেন্ড, বায়ু প্রবাহের ডিরেকশন আছে 3 মিটার/সেকেন্ড। ধরো আমি এদিকে হাঁটতেছি 6 মিটার/সেকেন্ড দিকে, আমার দিকে তুমি ধরো 3 মিটার/সেকেন্ড বেগে আসতেছো, তাহলে আমার কাছে কি ফিল হবে? যে তুমি আমার থেকে পিছিয়ে পড়ে যাচ্ছ এরকম বলা হবে না? সহজভাবে চিন্তা করো, ধরো তুমি 10 মিটার/সেকেন্ড বেগে হাঁটতেছো, তোমার এক বন্ধু তোমার দিকে 6 মিটার/সেকেন্ড বেগে আসতেছে, তো দুইজনেই একই বেগ বজায় রেখে আগাইতেছে, তোমার কাছে মনে হবে না তোমার ফ্রেন্ড কিছুটা পিছনে পড়ে যাচ্ছে? এটা মনে হবে। তো এইখানে সেম ঘটনাটা ঘটবে। তো এইখানে যেহেতু উইন্ডের ডিরেকশন ছিল পশ্চিম থেকে পূর্ব দিকে, কিন্তু মাইনাস মান আসছে, সুতরাং ভি ডাব্লিউ এম এর ডিরেকশনটা মূলত এই দিকে হবে, অর্থাৎ ম্যানের সাপেক্ষে মনে হবে বাতাসটা মনে হয় পিছনের দিকে চলে যাচ্ছে। সুতরাং সেই ক্ষেত্রে আমি ভি রেইন এবং ভি উইন্ডের লব্ধিটা হবে ভি আর প্রাইম এইভাবে, এবং উলম্বের সাথে এই ক্ষেত্রে আমাকে, আমি মানুষ যেই দিকে যাব সেই দিকে আমাকে ছাতা ধরতে হবে। আরো সহজে মনে রাখলে, যদি তুমি মনে রাখো সেক্ষেত্রে খেয়াল করো, মানুষ আমার বেগের তুলনায় বাতাসের বেগ যদি কি থাকে? বেশি থাকে, তাহলে আমি যেই দিকে যাচ্ছি আমি মূলত তার বিপরীত দিকে ছাতা ধরবো। আর যদি এরকম মনে হয় আমার তুলনায়, আবার একটু খেয়াল করো, উইন্ডের বেগ মানুষের বেগের তুলনায়, বাতাসের বেগ মানুষের বেগের তুলনায়, যদি দুইটা বেগ একই দিকে থাকে, বাতাসের বেগ মানুষের বেগের তুলনায় যদি বেশি থাকে, তাহলে তোমাকে কি করতে হবে? তুমি যেদিকে হাঁটবা তার বিপরীত দিকে ছাতা ধরতে হবে। আর যদি এমন হয় বাতাসের বেগ তোমার বেগের তুলনায় কম, তাহলে তুমি যেদিকে হাঁটবা তোমাকে সেই দিকেই ছাত্র হতে হবে। অর্থাৎ ব্যক্তির বেগ যদি বেশি হয়, ব্যক্তির বেগ যদি বেশি হয়, আমার তোমার বেগ যদি বেশি হয়, তাহলে আমরা যেদিকে হাঁটবো বায়ু প্রবাহ যদি তার বিপরীত দিকে থাকুক, মানে একই দিকে থাকে, তাহলে আমাকে আমার দিকেই ছাতা ধরতে হবে, অর্থাৎ আমার সামনের দিকে ছাতা ধরতে হবে। আর কোনো কারণে যদি বায়ু প্রবাহের ডিরেকশন বেগ বেশি হয়ে যায়, সেই ক্ষেত্রে আমাকে কি করতে হবে? পিছনের দিকে ছাতা ধরতে হবে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা এটা বুঝতে পারলাম। এরপরে পরের টাইপ হচ্ছে আমাদের, যদি বায়ু প্রবাহের ডিরেকশন উল্টো দিকে থাকে, তাহলে সেটা তোমরা পারবা, উল্টো দিকে এটা অলওয়েজ পজিটিভ মান আসে। এখন আমরা দেখব আনত তলে কিভাবে আমরা বৃষ্টি থেকে বাঁচবো। ধরো এই একটা তল,
এবার হচ্ছে আনত তলের ক্ষেত্রে। তো আনত তলের ক্ষেত্রে 1 নম্বর, ধরো তুমি এই তলের উপরে কোন একটা স্থানে দাঁড়ায় আছো, কোন একটা স্থানে কি আছো, দাঁড়ায় আছো। এই কোণের মান 30 ডিগ্রি, সোজা বৃষ্টির নিচের দিকে পড়তেছে এবং উইন্ড বা বায়ু প্রবাহ ধরলাম এটা পশ্চিম দিক, এটা পশ্চিম দিক, পূর্ব দিক। ধরো ভি উইন্ড বায়ু প্রবাহের দিক পশ্চিম থেকে পূর্ব দিকে আছে, ভি রেন সোজা নিচের দিকে পড়তেছে। যেহেতু তুমি স্থির দাঁড়ায় আছো, তার মানে এই ক্ষেত্রে তোমাকে এই উলম্বের সাথে থেটা কোণে কি করতে হবে, এইদিকে ছাতা ধরতে হবে। তাহলে এইখানে খেয়াল করো, ভি উইন্ড আছে এইদিকে, রেইন এইদিকে, এখানে কিন্তু কোনো ঝামেলা নেই, জাস্ট তুমি লব্ধির মানটা বের করবা, চলে আসবে। তো এখানে তুমি এটা বুঝতেই পারতেছো এই কোণের মান কত হবে, 90 ডিগ্রি হবে। কোনো ঝামেলাহীন ভাবে তুমি এটা সমাধান করতে পারো। 2, ধরো উইন্ডের প্রবাহ নাই, তুমি উপরের দিকে করতেছো, ভি ম্যান উপরের দিকে করতেছো, সোজা বৃষ্টি পড়তেছে, এখানে আছে 30 ডিগ্রি, বাতাসের প্রবাহ নাই। তোমার কাছে কি মনে হবে, রেইনটা কি এইভাবে পড়তেছে সোজা? না, তোমার কাছে মনে হবে বাঁকা হয়ে, এইভাবে বাঁকা হয়ে তোমার দিকে আসতেছে। সুতরাং এইটা হচ্ছে এই যে তোমার বা আমার সাপেক্ষে এইখানে আপেক্ষিক বেগ ভি আর এম। এটা আমরা কার সাথে ধরেছি, এই উলম্বের সাথে এই দিকটা ধরেছি। সুতরাং এই দিকে আমাকে ছাতা ধরতে হবে, অর্থাৎ পশ্চিম থেকে পূর্ব দিকে আমাকে ছাতা ধরতে হবে উলম্বের সাথে থেটা কোণে। এখন এখানে একটা জিনিস খেয়াল করো যে আমি এই ভি ম্যানের মানটা কিভাবে বের করতে পারি। এটাকে আমি উল্টো দিকে নিয়ে নিলাম, ভি আর এম। এবার ভি আর এম এর মান যদি বের করি, এবার আমাকে এই সূত্রে অ্যাপ্লাই করতে হবে, ভি আর স্কোয়ার ভি ম্যান স্কোয়ার টু ভি আর ভি এম কস, এখানে যদি হয় 30, এই কোণের মান কত, 60। এবার তোমাকে ট্যান থেটা সূত্র অ্যাপ্লাই করতে হবে, উলম্বের সাথে যেহেতু ধরছো, মানে বৃষ্টির সাথে ভি আর, এই যে থেটা, ভি আর উপরে হবে ভি ম্যান সাইন 60 ভি ম্যান কস 60। বুঝতে পারছো? এখন খেয়াল করো, এমন যদি কেস হয় 3 নাম্বারে, ধরো তুমি হচ্ছে সোজা উপরের দিকে, কেসটা একটু জটিল, উইন্ডের প্রবাহ আছে এই দিকে ভি ডাব্লিউ, রেইন পড়তেছে সোজা নিচের দিকে। এবার তুমি কি করবা, এবার আমরা কিন্তু বলেছিলাম বাতাসের সাপেক্ষে, মানে ম্যানের সাপেক্ষে বাতাসের আপেক্ষিক বেগ বের করতে হবে, তাহলে ভি ডাব্লিউ মাইনাস ভি এম। এবার আমাদের যেহেতু ম্যানের বেগ আর উইন্ডের বেগ একই দিকে নেই, তাহলে উইন্ডের বেগ এখানে ধরো থেটা 30, তাহলে এটা 60, এটার মান কত হবে 30। এইদিকে ভি ম্যানের কতটুকু অংশ কাজ করতেছে সেটা আমাকে আগে বের করতে হবে, ভি এম প্রাইম। কারণ আমি এখানে তো উইন্ডের বেগ আর ম্যানের বেগ একই দিকে নাই, এর জন্য এই ম্যানের বেগ বাতাসের দিকে কতটুকু কাজ করতেছে এটা আমাকে আগে বের করে নিতে হবে। তাহলে ভি ডাব্লিউ মাইনাস ভি এম কস 30, তুমি এই মানটা আগে বের করে নিবা। ওই আগের মতো নিয়ম, যদি এটা পজিটিভ আসে তাহলে তুমি কি করবা, পজিটিভ আসলে এই যে খেয়াল করো, পজিটিভ আসলো তাহলে এইদিকে তোমার কাজ করতেছে কি, ভি ডাব্লিউ এম। তাহলে আগের মতো ভি আর আর ডাব্লিউ এম এর মান তুমি কি করবা, এইদিকে লব্ধির মান বের করবা। আর যদি কোনো কারণে ভি ডাব্লিউ এম এর মানটা কি আসে, নেগেটিভ আসে, তাহলে তোমাকে কি করতে হবে, উল্টো দিকে লিখতে হবে ভি আর এম, এবং ছাতা ধরার অঙ্কটা এইভাবে এই দিকে ধরতে হবে উলম্বের সাথে, এই যে ধরো উলম্বের সাথে থেটা কোণে এইভাবে তোমাকে কি করতে হবে, ছাতা ধরতে হবে। বুঝতে পারছো আমি কি বললাম? তাহলে এখানে এই টাইপগুলো যদি তুমি কভার করতে পারো তাহলে তুমি আশা করি এই এবার বোর্ড পরীক্ষায় এই ধরনের এই টপিক রিলেটেড যত ম্যাথ আসো তুমি আশা করি পারবা। তো তোমাকে এখানে এই বিষয়গুলো একটু ভালোভাবে বুঝতে হবে। আশা করি তোমরা ভিডিওটা বেশি বেশি শেয়ার করবা এবং অবশ্যই ম্যাথগুলো ভালো করে করবা, না তাহলে নতুবা কিন্তু সামনে ঝড় বৃষ্টির দিনে বৃষ্টি থেকে তুমি বাঁচতে পারবা না। আজকে এই পর্যন্তই, তোমাদের সবার সুস্থতা কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।